আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট। আগামী 27শে এপ্রিল রবিবার থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং তীব্র বজ্রপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 23শে এপ্রিল বুধবার এবং আগামীকাল 24শে এপ্রিল বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 72 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ, এছাড়া আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিলেট বিভাগে সিলেট, জগন্নাথপুর, তারপর বালাগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কোলাওয়ালা, বারলেখা, ছারকাই, জয়ন্তাপুর, তারপর রয়েছে ইটনা, এই অঞ্চলে বেশ করে জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড়, সেই সাথে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটা পরবর্তীতে ভারতের শিলচর এবং আসাম, মেঘালয় দিকে চলে যেতে পারে। পরবর্তীতে সিলেট বিভাগে আগামী 72 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে আগামী 72 ঘন্টার মধ্যে রাজশাহী, খুলনা এবং দক্ষিণবঙ্গের কলকাতা, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই কারণে রেড অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। তো আজ রাতে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, রংপুর এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলা, একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে। কোথাও তেমন ঝড় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, বাগমারা, তারপর রয়েছে সুনামগঞ্জ, সাতক, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, ইটনা, তারপর হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কোলাওয়ারা, কামালগঞ্জ, বারলেখা, ছারকাই, জয়ন্তাপুর এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার ভোর 6টার দিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সবকটি জেলাতে। তাছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে বৃহস্পতিবার 6টার দিকে। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলার কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগের দুপুর 12টার দিকে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, কুষ্টিয়া, আদমদিঘি, আক্কিলপুর, সিংড়া, তারপর লালপুর এই অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। অর্থাৎ বলা যাচ্ছে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে দুপুর 12টার দিকে, আর এই তাপপ্রবাহ চলমান থাকতে পারে বিকেল 4টা পর্যন্ত। তাই আপনারা বেলা 11টা থেকে বিকেল 4টার মধ্যে মাঠে অবস্থান করবেন না, এই সময় হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে। তাই রাজশাহী, খুলনা এবং দক্ষিণবঙ্গে যারা রয়েছেন তারা এই সতর্কতা মেনে নেবেন, মেনে চলবেন। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে কবে নাগাদ আসতে পারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি, সেই জন্য আমরা সরাসরি 27 তারিখ রবিবার চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে রবিবার বিকেল দুপুরের দিকে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আনাগোনা তৈরি হতে পারে ধানবাদ, তারপরে যে ঝাড়খণ্ড এই অঞ্চলের বেশ কয়েক জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাত হতে পারে, যেটা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, নালিহাটি, সেই সাথে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, কলাঘাট এই অঞ্চলগুলোতে আক্রমণ হতে পারে পরবর্তীতে।
এই কালবৈশাখী ঝড় রাজশাহী এবং খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে আক্রমণ হতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে। এরপর রাত 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, একই সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখে দিচ্ছি, তো আপনারা এখান থেকে সহজে বুঝতে পারবেন। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে সেরকম ঝড় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সিলেট বিভাগের সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে জগন্নাথপুর, বালাগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, কুলাউড়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। আর পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে অর্থাৎ 27 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে অর্থাৎ 27 এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে 27 এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সময়। আর বঙ্গোপসাগরে আগামী 10 দিনে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না, অর্থাৎ বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। আপনারা মাছ ধরা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।